সুপ্রভাত বন্ধুরা, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো 28 মে, 13 জ্যৈষ্ঠ, 10 জিলহজ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ গরু কুরবানি থেকে বিরত থাকা সকল মুসলমান সম্প্রদায়ের লোককে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। যে সকল লোকে গরু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা বরাকে সম্প্রীতির বার্তায় কুরবানির প্রস্তুতি। ঈদুল আজহাকে সামনে রেখে অসমের বরাক উপত্যকায় ফুটে উঠেছে সম্প্রীতি, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য নজির। শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার বহু মুসলিম পরিবার এবার গরুর পরিবর্তে ছাগল, মহিষ সহ অন্যান্য পশু কুরবানির সিদ্ধান্ত নিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ সমাজ জুড়ে প্রশংসা কুড়িয়েছে। এদিকে হাইলাকান্দিতে গোমাংস বিক্রিতে গ্রেফতার 2 জন, বরহলায় ধৃত আরো 1 জন। ঈদের প্রাক্কালে গোমাংস বিক্রির অভিযোগে হাইলাকান্দি এবং বরহলায় পৃথক অভিযানে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোমাংস বিক্রির অভিযোগে বরহলা থানার পুলিশ উজানগ্রাম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনায় প্রাণ গেল হাইলাকান্দি লালামুখের এক যুবকের। রোজগারের খুঁজে ভিন রাজ্যে ফিরলেন কফিন বন্দী হয়ে। সংসারের অভাব গুচাতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। পরিবারের মুখে সচ্ছলতার হাসি ফুটানোর স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন হাইলাকান্দির লালামুখ এলাকার যুবক বাবুল কৈরি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। অন্ধ্রপ্রদেশের বিজয়ারায় সংগঠিত এক ট্রেন দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন তিনি। তরতাজা এই যুবকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা লালামুখ চা বাগান এলাকা। ব্রজেন্দ্র রোডে চলছে সড়ক সহ নালার ডিমার্কেশন। শ্রীভূমিতে জবরদখল উৎখাতে শুরু মাপজোক। কৃত্রিম বন্যা কবলিত শ্রীভূমি পুরসভার ব্রজেন্দ্র রোডে শুরু হলো সড়ক সহ নালার ডিমার্কেশন। বুধবার শ্রীভূমি সদর সার্কেল অফিসের কর্মীরা সরজমিনে মাপজোক করেন। জানা গেছে এই মাপজোকে জবরদখলের ঘটনা প্রকাশ্যে এসেছে। দিন দুয়েক আগেই পুরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে 3 দিনের সময়সীমা দিয়ে জবরদখলদারদের জায়গা খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছিল। 2 দিন চলে গেলেও দখল খালি করার কোনো খবর পাওয়া যায়নি। পুরসভার তরফে শহরের বিভিন্ন এলাকার ডিমার্কেশন চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। সেই অনুযায়ী এদিন সদর সার্কেলের তরফে চলে সরকারি জমির মাপজোক। এদিন মাপজোক করে লাল চিহ্ন বসিয়েছেন সার্কুল অফিসের কর্মীরা। কাল থেকে এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় কাছাড়ে জারি করা নির্দেশিকা। কাল থেকে হাইলাকান্দিতে মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষা জারি 163 ধারা। শুক্রবার থেকে আগামী 5 জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য কাছাড়, হাইলাকান্দি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছে। জেলা শাসক কর্তৃক জারি করা এই নির্দেশে উল্লেখ করা হয়েছে,
এইচএসএলসি কম্পার্টমেন্টের পরীক্ষা দশম শ্রেণীর শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে পরীক্ষার দিনগুলিতে অভিভাবক ও সাধারণ মানুষের অতিরিক্ত ভিড় পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশে জমায়েত হয়ে পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে। সেই প্রেক্ষিতে জেলা শাসক সমস্ত পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী, স্ক্রাইব এবং পরীক্ষা পরিচালনা এবং তদারকির সঙ্গে যুক্ত আধিকারিকের ব্যতীত অন্য সকল ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছেন। আজ ঈদ, শান্তি সম্প্রীতি বজায়ে তৎপর প্রশাসন ও পুলিশ। কুরবানিতে গরু বর্জনের সিদ্ধান্ত মুসলিম সমাজের। ঈদুল আজহায় শান্তি বজায় রাখতে শ্রীভূমির 5 সার্কুলে 5 ম্যাজিস্ট্রেট নিয়োগ, কড়া নজরদারির নির্দেশ। আজ ঈদুল আজহা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসন 5টি সার্কুল এলাকার জন্য 5 জন ম্যাজিস্ট্রেটকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিলেন। জেলা শাসক বুধবার এক আদেশে 28 মে উৎসবের দিনের জন্য এই দায়িত্ব বন্টন করেছেন। জেলা কমিশনারের জারি করা আদেশে বলা হয়েছে, উৎসব চলাকালীন সমস্ত ম্যাজিস্ট্রেটকে নিজ নিজ এলাকার উপস্থিতির উপর নজর রাখতে এবং সময়ে সময়ে রিপোর্ট করতে হবে। আদেশে বদরপুর সার্কুল, বদরপুরের সার্কুল অফিসার মংবে এঙ্গি দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীভূমি সার্কুল অফিসার বিকাশ ছেত্রী আইন শৃঙ্খলা দেখবেন। নিলামবাজারের সার্কুল অফিসার অনুরাগ গগৈ, পাতারকান্দিতে সার্কুল অফিসার অদিতি নুনিসা, রামকৃষ্ণনগর সার্কেল অন্তরা পাল আইন শৃঙ্খলা দেখবেন। পাশাপাশি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি 3 মাসে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া বাধ্যতামূলক। সরকারি কর্মীদের নতুন নির্দেশ বিহার সরকারের। সরকারি আধিকারিক ও কর্মীদের জন্য অভিনব নির্দেশ জারি করল বিহার সরকার। এবার থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর 2 দিনের জন্য পরিবার নিয়ে রাজ্যের কোনো পর্যটন কেন্দ্রে বেড়াতে যেতে হবে তাদের। শুধু পরামর্শ নয়, এই নির্দেশ মানা বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রশাসন। সম্প্রতি বিহারের সাধারণ প্রশাসন দফতরের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকরা প্রতি 3 মাসে একবার করে শুক্রবার ও শনিবার ভ্রমণে যেতে পারবেন। তবে নিজের জেলা নয়, যেতে হবে অন্য জেলার কোনো পর্যটন কেন্দ্রে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ঈদের কেনাকাটার ভিড়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল আসিমগঞ্জ গেট বাজার। ঈদকে সামনে রেখে জমজমাট কেনাকাটায় ব্যস্ত ছিল আসিমগঞ্জ গেট বাজার। চারিদিকে উপচে পড়া ভিড়ের মধ্যেই আচমকা বৈদ্যুতিক খুঁটির মিটার বক্সে আগুন জ্বলে উঠে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়
করে নিউ প্রিয়া টেক্সটাইলস সহ আশেপাশের একাধিক দোকান। বুধবার সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ বাজারের ব্যস্ততম অংশে নিউ প্রিয়া টেক্সটাইলস এর সামনে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির মিটার বক্সে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা এবং ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। ঈদের কেনাকাটায় তখন বাজারে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি ছিল। আগুন দেখতে পেয়ে আতঙ্কিত ক্রেতারা দ্রুত দোকান থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন। কয়েক মুহূর্তের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতির রূপ নেয় চরম আতঙ্কে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।